কলোরাডো ভ্রমণের দ্বিতীয় খণ্ডে আপনাদের সবাইকে স্বাগতম। কেউ যদি আমার পেজে এখন এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার পেজটা ভিজিট করবেন এবং প্রথম পার্টটা দেখে আসবেন, তাহলে আপনাদের মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। এনিওয়েজ, আমরা এখানে আসার পরে আমাদের প্রি প্ল্যান অনুযায়ী আমরা চলে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আমরা সবাই আলহামদুলিল্লাহ এতটাই এনার্জেটিক ছিলাম যে আমরা ডিসিশন নিলাম যে আমরা এত ঘন্টা জার্নি করে আসার পরেও আমরা আমাদের হোটেলের দিকে যাব না। আমরা দুইটা স্পট কভার করার পরে তারপর আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো হোটেলের পর্বটা আমি ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপলোড করব। আপনাদেরকে আমি দেখাবো আমাদের কীরকম হোটেল ছিল, কিভাবে আমরা এরপরে কী করলাম, সব কিছুই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আবার শেয়ার করব। বাট আজকের ভিডিওটা অল অ্যাবাউট আমাদের দুইটা ডেস্টিনেশনের ব্যাপারে। প্রথম ডেস্টিনেশনের নাম হচ্ছে স্যান্ড ডিউনস, এবং এটা আসলে দেখে আমি হতবাক হয়ে গেছি, এবং এটা যে দেখবে সেই হতবাক তাকে হতেই হবে। পাহাড়ের মাঝখানে, সবুজের মাঝখানে ভাবা যায় যে এরকম একটা মরুভূমি, বালিগুলা এসে সব এখানেই জড়ো হয়েছে, এবং এটা কিন্তু ছোটোখাটো একটা এরিয়া না, এটা লাখ লাখ একর জুড়ে এই জায়গাটা তৈরি হয়েছে। আমি কখনো মিডল ইস্টে যাইনি, বাট মিডল ইস্টের একটা ফিল আমি এখানে বসে খুব ভালোভাবে পাইছি। এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু খালি পায়ে হাঁটি, আমি বুঝতে পারতেছিলাম যে খালি পায়ে হাঁটলে আমার খুব ভালো লাগবে, বাট মনের আশা আসলে মনেই রয়ে গেছে। বালিটা খুব ঠান্ডা ছিল, ইট ওয়াজ ফিল লাইক একদম আইসের উপরে হাঁটা যেরকম আপনার ঠিক সেরকমই একটা ফিল ছিল, যে কারণে আমি আসলে সাহস করিনি। কলোরাডো রাতে খুব ঠান্ডা থাকে আর দিনে একটা সহনীয় টেম্পারেচার থাকে। আমার কাছে খুবই ভালো লাগছে কলোরাডোর ওয়েদার। আমরা ওখানে একটু ঘুরলাম, ভাবছিলাম হেঁটে হেঁটে আরও একটু দূরে যাব ডেজার্টের মধ্যে, বাট হাঁপায়ে গেছিলাম, কারণ বালির মধ্যে হাঁটা জুতা পরে ইট ওয়াজ রিয়েলি টাফ, আমাদের জন্য আরও টাফ কারণ আমরা হাইকিং তো করিই না জীবনে। আমি প্রথম এই কলোরাডোতে গিয়ে অনেক হাইকিং করছি। এনিওয়েজ, আমরা ওখানে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, যে যার মতন এনজয় করলো। তারপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটার নাম ছিল গার্ডেন অফ গডস। গার্ডেন অফ গডে যাওয়ার পরেই আপনার শুরুতেই পড়বে একটা ছোটোখাটো মিউজিয়াম। সেই মিউজিয়ামে অল অ্যাবাউট ওদের ওই গার্ডেন অফ গডসের আশেপাশে কী ধরনের অ্যানিমেল আছে, কী ধরনের গাছপালা আছে, সেগুলা নিয়ে আপনার ছোটোখাটো একটা মিউজিয়াম করছে, যেখান থেকে আপনি আপনার আইডিয়াগুলো কালেক্ট করে নিতে পারেন। এবং ওখানে যাওয়ার পরে আসলে এই আশেপাশে ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম, আমরা জিনিসগুলো এক্সপ্লোর করলাম, করে তারপর আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে গেলাম। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো আপনাদের সাথে। তো আপনারা শুধু আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কারণ এগুলাই আসলে আমার ভিডিওটা বানাতে আমাকে উৎসাহী করে, আর কিছু না। টাকা পয়সার জন্য আসলে আমি আমার ফেসবুকে ভিডিও আপলোড করি না, কারণ আমি একটা জব করি, আলহামদুলিল্লাহ আমার ভালো জব আছে, সো আমার হয়ে যায়, এটা জাস্ট আমার শখের বশে। এনিওয়েজ, আর কথা বলবো না, আপনাদের সাথে দেখা হবে তাহলে আমার নেক্সট ভিডিওতে। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, বা যদি ভালো লেগে থাকে আপনাদের। আর সর্বশেষ কথা, আমি আমার টিম মেম্বারদের ধন্যবাদ দিব, তোমাদের জন্য এই ট্রিপটা সার্থক।